সীমাহীন আক্রমণাত্মক মানসিকতা, কবজির জোর আর অনবদ্য স্বভাবজাত টাইমিং, তিলকারত্নে দিলশান ছিলেন এই তিনের সংমিশ্রণ। ক্রিকেটে বিবর্তনবাদের অনন্য নায়ক হিসেবেও তার নাম সবার উপরের দিকেই আসবে। দিলশান হলেন ভিভ রিচার্ডস বা বীরেন্দ্র সেহবাগ ঘরানার ব্যাটসম্যান। তার জন্য রক্ষণ হল রণকৌশলের সর্বশেষ অস্ত্র। যদিও টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড ছিলেন, জায়গা করে অফসাইডে কাট করতে কিংবা ড্রাইভ করতে ভালোবাসতেন। 2009 সালের আগ পর্যন্ত তিনি সাদামাটা মানের এক অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন। তবে এই বছরটাই এসে ক্যারিয়ারের আমূল পাল্টে যায় তার। শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট অভিনব এক সিদ্ধান্তে তার ব্যাটিং পজিশনে পরিবর্তনটা এগিয়ে ওপেনিংয়ে নিয়ে আসে, সেটাও আবার 3 ফরম্যাটেই। আর সেটাই ছিল দিলশানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ওই বছর 11টা সেঞ্চুরি করেছিলেন দিলশান। না, ভুল পড়েননি, 11টা সেঞ্চুরি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি। এক পঞ্জিকা বর্ষে 1000 রান দিলশান পেয়েছেন 4 বার, 2009 থেকে 2015। এই সময়ে প্রতিটি বছরই কমপক্ষে 800 রান করেছেন দিলশান। শ্রীলঙ্কার ইতিহাসে তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 10,000 রানের মাইল ফলকে পৌঁছান। অধিনায়কত্ব পেয়েছিলেন একটা সময়, সেই যাত্রা সুখকর ছিল না। তবে অধিনায়ক হিসেবে একটা দারুণ রেকর্ড আছে তার। ইতিহাসে তিনি প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে 3 ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আধুনিক ক্রিকেটে স্কুপ শটের প্রসারে দিলশানের নাম আসবে শুরুর দিকে। তবে তার স্কুপটা একটু ব্যতিক্রমী ছিল। তিনি বোলিং ডেলিভারির গতি ব্যবহার করে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে এই শট খেলতেন। এটা এতই জোরালো হতো যে থার্ড ম্যান থেকে এসে ফিল্ডারের পক্ষে বাউন্ডারি আটকানো সম্ভব হতো না। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে কোনো টি-20 দলে তার উপস্থিতি ছিল আশীর্বাদের মতো। ব্যাটিং ঝড়ের কথা তো কারোরই অজানা নয়। এর বাদে তিনি কার্যকর অফ স্পিনার, জুটি ভাঙতে তার জুড়ি ছিল না। আবার চাইলেও উইকেট রক্ষণের কাজটাও মন্দ ছিল না। সাথে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্ষিপ্র গতির ফিল্ডিং ছিল বাড়তি পাওয়া। তিনি সত্যিকারের ইউটিলিটি অলরাউন্ডার। 2009 সালে সেই বদলে যাওয়ার বছরে টি-20 বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেই বিশ্বকাপে দিল স্কুপ নিয়ে হাজির হয়েছিলেন দিলশান। ওই বছর পুরস্কৃত হয়েছিলেন আইসিসির মঞ্চেও। সেই 2016 সালে খেলা ছাড়লেও আজও ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শর্টার ফরম্যাট তার শক্তির জায়গা হলেও লঙ্গার ভার্সন যে মন্দ খেলতেন না তা কিন্তু নয়। টেস্টে 40-এর ওপর গড় দিয়ে 5000-এর ওপর রান করেছেন। দিলশানের ক্যারিয়ারের আক্ষেপ হিসেবে ধরা হয় তার শুরুটাকে। অভিষেক সেই 1999 সালে। অথচ 2009 সালের আগে অবধি তার প্রতিভাটা ছিল অজ্ঞাতই। 2001 থেকে 2003 সাল অবধি তো দলের বাইরেই ছিলেন। 5, 6, 7 এমনকি 8 নম্বরেও ব্যাটিং করেছেন কখনো। টি-20 ক্রিকেট আবির্ভাব না হলে হয়তো ডানা মেলাতেও পারত না দিলশানের ব্যাট। মজার একটা ব্যতিক্রমী তথ্য দিয়ে ইতি টানি। ছক্কা হাঁকানোই জুড়ি নেই দিলশানের, এর ব্যতিক্রমও আছে আবার। 2015 সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে 146 বলে 161 রানের অপরাজিত ইনিংস খেলেন। ইনিংসে 22টি 4 থাকলেও কোনো ছক্কা ছিল না। ছক্কাবিহীন ইনিংসে এত বেশি রান এর আগে বা পরে কেউ করতে পারেননি। প্রত্যয় কাব্য, খেলা 71।